প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমরা ইংলিশ গ্রামারের যে পার্টগুলি আমরা দেখে নিয়েছি, যে আগের আমরা ইংলিশ গ্রামারের টেন্স বিষয় নিয়ে আমরা ধারণা পেয়েছি। অর্থাৎ টেন্সকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করেছি, তার সাথে সাথে আমরা এই প্রত্যেকটা 3টাকে আমরা আবার একটাকে অর্থাৎ 4 ভাগে ভাগ করেছি, অর্থাৎ টোটাল টেন্সকে আমরা 12 ভাগে ভাগ করেছি। তারপর আমরা এই যে 12 ভাগে ভাগ করছি, প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং তার সাথে সাথে প্রেজেন্ট টেন্সের যে প্রথম রূপটা, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, এবং তার সাথে সাথে আমরা কী করেছি, আমরা একটা ডায়াগ্রাম সহকারে আমরা একটা ফরম্যাট দিয়ে তৈরি করেছি। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটা রয়েছে, আমি সেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে আগের ভিডিওগুলো যেরকম রয়েছে প্রত্যেকটি ফরম্যাট আমি তোমাদেরকে উপস্থাপন করছি তোমাদের সামনে, এবং সরাসরি আমি এই জায়গা থেকে আমি বাকি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীরকম বাক্যগুলি হয় আমি আর একটু বাক্য দেখাচ্ছি। এই জায়গা থেকে আমি কিছু বাক্য যদি তৈরি করে নিই, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে আই ইট রাইস, আমি বলতে পারি যে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আমি বলতে পারি যে 2 নম্বর, আমি এখান থেকে যে কমল, এক মানুষ নাম, আমি এখান থেকে কমল রিডস, এখানে যেহেতু থার্ড পারসন হয়েছে যার জন্য আমি এস লাগাচ্ছি, ঠিক আছে। রিডস এ বুক, ঠিক আছে। এরপরে আমি কি করব, আমি যে রাজু, এই জায়গা থেকে কিন্তু আমি আরও একটা বাক্য দিয়ে আমি তৈরি করতে পারি যে রাজু, ঠিক আছে। এই রাজুকে আমি কি করব, আমি যে রাজু একজন ব্যক্তি, রাজু সি আমি এরকম বলছি, কিন্তু এস আমি শুধু এস যুক্ত করছি, সিজ দ্য স্কাই, ঠিক আছে। স্কাই আমি এরকম লিখতে পারি, বা আমি বলতে পারি যে রাজু ওয়াচ, আমি বলতে পারি ওয়াচেস দ্য স্কাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ওয়াচেস বলে দেবো, কারণ সিটা একটা দেখা এবং ওয়াচটাও দেখা, কিন্তু সুবিধা হয় আমরা ওয়াচ দেখা হয়। কিছু সময়ের জন্য যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পারবো, আংশিক অবস্থায় যদি দেখা হয় তাহলে সিজ দিব, এবং যদি আমরা কিছু সময়ের জন্য আমরা যদি দেখি তাহলে আমরা এখান থেকে ওয়াচ দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা কি করছি কি, আমি আরও একটি বাক্য তোমাদেরকে দেখাচ্ছি যে আই গো টু স্কুল, আমি স্কুল যাই, কোনো নির্দিষ্ট সময় নাই এই জায়গার মধ্যে, কিন্তু আমি সরাসরি দেখতে পাচ্ছি যে আই গো টু স্কুল, ঠিক আছে। এরপরে আমি এখান থেকে বলতে পারি যে আরও একটা বাক্য যে দে গো টু মার্কেট, তারা মার্কেট যায়, ঠিক আছে। আমরা এইরকম অবস্থায় কিন্তু আমরা প্রত্যেকটি বাক্য তৈরি করতে পারি। তাই তোমাদের কেমন লাগলো, তোমাদের ভিডিও নিচে কমেন্টে নিশ্চয়ই জানতে বলবে না। আশা করি আমি আজকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই যে অক্সিলারি ভার্বগুলি শুধু ডু বা ডাজ, আমরা এস বা ইয়েস যুক্ত করে আমরা যে বাক্যগুলি তৈরি করছি, আজকে একটা সিম্পল তৈরি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কীরকম এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই বাক্যগুলি তৈরি করতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখান থেকে কিন্তু আরও একটি বাক্য যদি এই জায়গা থেকে আমরা লিখে নিই, তাহলে আমরা এখান থেকে আরও একটি বাক্য তৈরি করতে পারবো। সেটা আমরা করতে পারবো যে দ্য ম্যান, আমরা বলতে পারবো যে ম্যান, আমরা এই জায়গা থেকে ম্যান বলে দেবো। এই মানুষটা কী করছে, এনজয় আমরা বলতে পারি এনজয় দ্য গেম, আমরা এইরকম বলতে পারি, ঠিক আছে। বা আমরা আরও কিছু বলতে পারি যে এই জায়গা থেকে আমরা যদি বলে দিই তাহলে আমরা এই এনজয়গুলি বলতে পারবো, বা আরও কিছু অনেক কিছু জিনিস রয়েছে। দে প্লে, কী করছি কে, প্লে ক্রিকেট, তারা ক্রিকেট কী করে খেলে, কোন সময় খেলে সেটা কোনো নির্দিষ্ট নয়। আমরা এরকম যে একটা আই ইট রাইস এক নম্বর বলছি, তারপর কমল রিডস এ বুক, আমরা বলে দিতে রাজু সিজ দ্য স্কাই, বা রাজু ওয়াচেস দ্য স্কাই, এরকম বলতে পারি। এরপর আমরা দে গো টু, আমরা এরকম গো বলতে পারি, হ্যাঁ, ঠিক আছে, গো টু মার্কেট। তারপর দ্য মেন এনজয় দ্য গেম, দে প্লে ক্রিকেট, এইরকম আমরা বলতে পারি। আমরা এই যে বাক্যগুলি দেখা মাত্র কিন্তু আরেকটা জিনিস আমাদের মনে হবে, আমরা মনে করতো এই জায়গা থেকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি এই জায়গা থেকে লিখলাম যে প্রেজেন্ট, আমি বলতে পারি যে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে। ফিনিট টেন্সের আমরা এই জায়গা থেকে কিন্তু কারেক্ট টেন্স যদি করি, আমরা যদি কারেক্ট টেন্স যদি বলি, আমি এখান থেকে কারেক্ট টেন্স, ঠিক আছে, আমি কারেক্ট টেন্স বলে নিতে পারি। আমি কারেক্ট টেন্স আমি কী করবো, আমি এরকম দিয়ে থাকবো যে দা এইরকম, আমি এখান থেকে গো টু, হ্যাঁ, আমি এই জায়গাতে কিন্তু ভিলেজ যদি বলে দিই, আগে একটা মার্কেট বলেছি, এবার কিন্তু আমরা যদি ভিলেজ দিই, তাহলে আমি এখানে যদি কারেক্ট টেন্স করি তাহলে আমরা কী করবো, আমরা দে গো টু ভিলেজ, এটা শুদ্ধ কি অশুদ্ধ আমরা যদি বলে দিই তাহলে আমরা বলবো যে প্রথমে দে মানে তাহারা, তৃতীয় থার্ড পারসন আমি বলে দিতে পারছি না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার না, এটা প্রোডাল, যার জন্য আমরা দে গো, ঠিক আছে, গো টু ভিলেজ আমি বলে দিতে পারি, দে গো টু ভিলেজ, যেরকম রয়েছে। এখন যদি আমি বলি যে একটা জিনিস আমি এই জায়গা থেকে যে আমি আরেকটা জিনিস আমি এইখান থেকে আমি বলে দিতে পারি, এটা হচ্ছে গিয়া 10, এটা হচ্ছে গিয়া 9, আমি কী করছি, আমি এখান থেকে বলে দিতে পারি যে রাজু
বা রাজু ওয়াচেস, আমি এখান থেকে রাজু বলে দিলাম এবং ওয়াচ দিয়ে দিলাম, ওয়াচ আমি ব্রেকেট দিয়ে দিলাম দ্য স্কাই। আমি এই জায়গা থেকে এই অবস্থায় যদি আমি দিয়ে দিই তাহলে আমরা কীরকম এটা কারেক্টান্স করবো? যখন আমরা রাজু দেখবো তখন তৃতীয় ব্যক্তি আমি, তুমি, আমি, আমরা, তুমি, তোমরা, তাহার পরে যে সিঙ্গুলার নম্বর সে রয়েছে, আমি এই সে বা রাজুর জায়গাতে আমি রাজু দিয়ে দিলাম। আর রাজু দেওয়া মাত্র ওয়াচের জায়গায় WATCH আর ES এগুলো যুক্ত করে দেবো, ঠিক আছে। আর দ্য স্কাই আমি এই জায়গা থেকে বলে দিতে পারি। তা আশা করি আমরা বুঝতে পারলাম, আমরা এই জায়গাতে ওয়াচেস দিয়েছি এবং এই জায়গাতে ওয়াচেস দিয়েছি। আশা করি আমরা এইরকম কিন্তু কারেক্টেন্সগুলো করতে পারবো। তোমরা যেখান থেকে দেখেছো এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে এবং বন্ধুবান্ধবকে বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।